আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম পাদুকা শিল্প দেশ থেকে। এই যে দেখুন আমাদের নতুন আরেকটি মাল, এই যে অ্যাম্বুশ করা, এটা কিন্তু বিডালা মাল। সেম আমাদের আরেকটি কোম্পানির মাল আছে সেম। এই যে দেখুন, ভালো করে দেখে রাখুন। যারা উদ্যোক্তা হবেন এবং যারা পুরান উদ্যোক্তা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটি করলাম। এই যে দেখুন আমাদের অ্যাম্বুশ মাল, নিজস্ব ব্র্যান্ডের মাল একটি। যে জায়গা প্রশিক্ষণ দিচ্ছি কাজের, সেই জায়গার থেকে আমি মালটা দেখাচ্ছি। তো এই মালটা সারা বাংলাদেশে এমন চাহিদা, এমন কোনো জায়গা নেই যে এই মালের চাহিদা নেই। আর এই মাল যেখানে আছে আপনার মাল কিছুই না। আপনার মাল যত লসে দিবেন, যত কমে দিবেন, সে দোকানদার অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? যারা ডোনার তাদের তো আর কোনো কথাই নেই, আমাদের মতন লোক রেখে তারপর প্রসেসিং সুন্দর করে করছেন। তো আমার কথা হলো কি, আমি যে জায়গাতে আছি ওই জায়গাতে প্রশিক্ষণ দিচ্ছি। আমার একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সুজন প্রশিক্ষণ কেন্দ্র। এটাতে আমি কাজ শেখাই। আমার অফিস ঢাকা, কিন্তু আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকি। টেকনাফ থেকে তেতুলিয়া, আমার 27 বছরের অভিজ্ঞতা। একটি মাল যদি আরেকজনকে ফলো করে বানাতে চান, কীভাবে এই মালগুলো সংগ্রহ করতে হবে, এটা আপনি সারা জীবন করবেন। নতুন উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তাকে বলছি, নতুন উদ্যোক্তা তো কোনো কথাই নেই, তারা তো এই ব্যাপারে কোনো ধারণাই নেই। পুরান উদ্যোক্তাকে বলছি, যারা আমাদের এই সেক্টরটা সচরাচর মগজলে যে কারখানাগুলো হয়েছে, অনেক কারখানা জড়ে গিয়েছে, অনেক সময় অনেক রাত্রে ফোন দিয়ে ডিস্টার্ব করে, কিন্তু না পাইরা কী বলবো, আর তাদের সাথে কথা বলতে হয়। একটু কথা বললে তার মনটা একটু চাঙ্গা হয় আর কি, নতুনভাবে আবার জানি একটু শুরু করবার চেষ্টা করে যে ভাই অনেক লস খেয়েছি উস্তাদ, এখন আপনার কথা শুনে মনে হয় যেমন যে আর একটু নতুন করে একটু আবার চেষ্টা করে দেখি করতে পারি কিনা। ওই যে আগে পিছনে ভুল করে গেছে। তো আমরা যে মেটেরিয়ালসটা জোগাড় করে দিব, একটি কাঁচামাল দোকানদারেরও ক্ষমতা নেই এই জিনিসটা জোগাড় করে দেওয়া। কারণ আমাদের বিভিন্ন জায়গাতে ঘুরতে 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 এমন কিছু জিনিস দিয়ে আমরাই স্যাম্পল করি। এই স্যাম্পলটা তো আমরা যদি আপনাকে সন্ধান না দিই, কারো বাবার ক্ষমতা নাই এই স্যাম্পলটা আপনি সাইবার করার। চ্যালেঞ্জ করে বলছি, আমি উস্তাদ চ্যালেঞ্জ করে বলছি, যদি কথা অসত্য আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। এই জন্য বলি, কাজ শিখে সুন্দর করে একটি উস্তাদের পরামর্শ নিয়ে আপনি সুন্দর করে একটি কোম্পানি করেন, আল্লাহর রহমতে আপনি এই ব্যবসার থেকে কিছু মূলধন টাইনা নিতে পারবেন। কারণ আপনি যদি না বুঝেন, তাহলে আমি হাজার হাজার ভিডিও দিব কিন্তু আপনাকে বোঝাতে পারবো না। কারণ একটি উদাহরণ সামক একটা কথা বলি, আমার গুরু বলছিলেন, আমার গুরু যে মানে আমার উস্তাদ আমাকে বলছিলেন যে ভাই ওই জায়গাতে গেলে আপনি একটা কিছু পাবেন, মানে পশ্চিমে গেলে এই জিনিসটা পাবেন। বারবার বলতেছি পশ্চিমে গেলে এই জিনিসটা পাবেন, আমি বারবারই যেতেছি পূর্ব দিকে। তো এই লোকের বুঝাইবার মতো ক্ষমতা পৃথিবীতে কারো আছে বোঝাইবার মতন? কারণ তার ধ্যান শক্তি বলেই নাই কিচ্ছু, সে পূর্ব দিকে যেতে চায়। কারণ পশ্চিমে যা আছে এটা বিশ্বাস করে না সে। এখন মনে করেন আপনারা সাপোজলি এক্সাম্পল বলি যে বাজারটা পশ্চিমে আছে অমুক জায়গাতে গেলে, সে বারবার বলতেছে না পূর্ব দিকে আছে। হাজারো মানুষের সাক্ষী পশ্চিম দিকে, কাগজে কলমে পশ্চিমে, কিন্তু সে পূর্ব দিকে যাচ্ছে। তারা বুঝাবেন কীভাবে? তো আমি হাজার হাজার ভিডিও দিলাম আপনার পরামর্শের জন্য, আপনার পাশে থাকার জন্য। আমি একজন আপনার ভাই, আপনার জুতার কারিগর ভাই। আপনার তো অমঙ্গল কামনা কখনো করব না, আপনার সুপরামর্শই আমার কাম্য না। কিন্তু অনেক সময় পরামর্শ দেওয়ার পর ভিডিওগুলো দেই কেউ ফুট করে গুলিস্তান যায়, বাস বললে সল্লা খেতা দেশ, বাস যার যার জায়গা মালছে মানা নিয়ে আসারে বলে ওস্তাদ আমি তো বিপদে পড়েছি। কেমন বিপদে ভাই? ওস্তাদ ভিডিও দেখছি, আপনার ভিডিও সবসময় দেখি, আপনারা লাইক করি, আপনারা খুব মনে পড়ে, কিন্তু আমি তো ঢাকার থেকে যাই মাল কিনেছিলাম, তো আমি ওস্তাদ ফেসে গেছি জায়গার মতো। তো আমি কি বলছি আপনার এই কথা কখনো যে আমার ভিডিও দেখে আপনি সিদ্দিক বাজারতন যায় গুলিস্তান যায় মাল নিয়ে আসেন? আমি তো সবসময় বলি টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি বিবেক দিচ্ছে আল্লাহ, মেধা দিচ্ছে আল্লাহ আপনারে। আপনি যদি প্রকৃতভাবে যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, আপনার আল্লাহ একটা দেমাগ বিবেক দিচ্ছে, আপনি সকল কিছু বুঝেন। তো এই জিনিসটা বুঝেন না কেন? আপনি ফুট করে ভিডিও দেখে আপনি চলে গেলেন কেন? আপনি যোগাযোগ করেন। আবার অনেকে দেখি যোগাযোগও করে, পরামর্শ নেয় যে উস্তাদ কী কী লাগবে। তো
তা আমি যদি পরামর্শটা না দিই তাহলে সে মনে কষ্ট পাবে, আমি পরামর্শ দিই। পরামর্শ নিয়ে অনেকে দেখেছে সামান কিনে নেওয়া যায়, তা আসলে কাজ জানে না। আমাকে অহরহ ফোন দিচ্ছে, কালকেও অনেক বিরক্ত করছে দুইজন লোকে, যে ভাই ভুল হয়ে গেছে গা, মাফ করে দেন ওস্তাদ। তখন আমি মাফ করলে কি, আমি কি ভাই আপনার এই মাল সামান নিয়ে গলাত নিয়ে আপনি বাইন্দা নদীতে জাপ দেন, এছাড়া তোর আমার বুঝ দেওয়ার মতন ক্ষমতা নাই, নাকি ভুল বললাম ভাই? তো এই জন্য সবাইকে বলি ভাই, আল্লাহর হস্তে আপনারা আপনারা জায়গার থেকে একটু কঠিন হন, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, বেকারত্ব দূর করুন, কর্মস্থল তৈরি করুন। আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন খালি জায়গা আছে, সুন্দর করে একটি রুম তুলে আপনি গ্রামের অত্যন্ত সরল সোজা ভাই বোন সবাই আছে, বেকার মুরব্বী আছে, তাদেরকেও কাজে লাগান, নামাজের সুযোগ দেন, 9টার থেকে বিকাল 6টা পর্যন্ত সময় দেন বা 5টা পর্যন্ত সময় দেন। দেখবেন মহিলারা গ্রামগঞ্জের সমস্ত কাজ কাম শেষ করে রান্নাবান্না করে যার যার ছেলে ফেলেকে সংসার গুছিয়ে দিয়ে দেখবেন যে আপনার অফিসে কাজ করতেছে, সে আবার 1টা বাজে চলে যাচ্ছে, 1 ঘন্টা লাঞ্চের টাইম 2টো বাজে অফিস করবে, সে সংসারের সমস্ত কাজ শেষ করে আবার আপনার অফিসে চাকরি করবে, আবার বিকালে যায় দেখবে সুন্দর করে রান্নাবান্না করতেছে। এতে সংসারেরও শান্তি, তারও শান্তি, তার মনও ভালো লাগবে, সমস্ত কিছুর থেকে আল্লাহর রহমতে সে হেফাজত। কারণ বাসায় যখন থাকবে, বেকারত্ব থাকলেই আপনার মাথার মাঝে কিরা কামড়াইবে, কার সাথে ঝগড়া লাগবে, কার কথা নিয়ে এই বাড়িতে লাগানো যাবে, কার সাথে কথা লাগাইলে একটা ঝগড়া লাগানো যাবে, ওই ধরনের প্রিপারেশন মাথার মাঝে তৈরি হয়। কারণ বেকার জিন্দিগিকে কেউ ভালোবাসে না। বেকার না থেকে উদ্যোক্তা হন, অল্প মূলধন দিয়ে প্রয়োজনে আপনি উদ্যোক্তা হন, তারপর তো প্রশিক্ষণ নিয়ে, প্রশিক্ষণ ছাড়া কখন উদ্যোক্তা হবেন না। প্লিজ দয়া করে আমি দেশ বিদেশ প্রবাসী ভাই বোনদেরকে সকলকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহর হস্তে প্রশিক্ষণ ছাড়া কর্মস্থলের ব্যবস্থা করবেন না। প্লিজ দয়া করে কর্মস্থল তৈরি করবেন, প্রশিক্ষণ ছাড়া নিজের মাথাত নিজে কোরাল দিবেন।